হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেটার ইনস্টল করতে হয়। তো আমরা এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চ অপশনে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে আমরা সার্চ করবো, বা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড লিখে আমরা এন্টার বাটনে হিট করব। এন্টার বাটনে হিট করার পরে এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার নোটপ্যাড প্লাস প্লাস এর কিছু ভার্সন এখানে শো করেছে। আপনারা চাইলে যে কোনো ভার্সন এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। তো নোটপ্যাড প্লাস প্লাস এর বর্তমান যে আপডেট ভার্সন সেটা হচ্ছে ভার্সন 8.6.7। তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে আমরা প্রবেশ করব। এখান থেকে যদি স্ক্রল করে একটু নিচে আসি, তাহলে এখানে দেখেন আপনার ডাউনলোড নামে একটি অপশন আছে। আমরা এটিতে ক্লিক করলে আপনার এই সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে। তো এখানে আপনারা যদি ডাউনলোডের যে আইকন আছে আপনারা উপরে যদি দেখেন, তাহলে এখানে দেখেন যে আপনার ডাউনলোড হওয়া শুরু করেছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার নোটপ্যাড প্লাস প্লাসটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা যদি আপনার দিস কম্পিউটারে ডাবল ক্লিক করে ঢুকি এবং যদি ডাউনলোড অপশনে ঢুকি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস যে সফটওয়্যারটি এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটার ইনস্টলেশন আমরা কিভাবে করব। তো ইনস্টলেশন করার জন্য আমার যে নোটপ্যাড প্লাস প্লাস এর যে ইএক্সি ফাইলটি আমরা ডাউনলোড করেছি এটির উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আপনার এখান থেকে একটি পারমিশন আসবে। এই পারমিশনের পরে আপনারা ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করলে আপনার এখান থেকে পারমিশনটা হয়ে যাবে যে আপনি আপনার ডিভাইসে এই সফটওয়্যারটি ইনস্টল করতে যাচ্ছেন। তো এরপরে আমাদেরকে দেখেন ইনস্টলার ল্যাঙ্গুয়েজ, আমি কোন ভাষাতে আপনার ইনস্টল করতে যাচ্ছি এখানে সেটি বলে দিতে হবে। তো এখানে অটোমেটিক ভাবে আপনার ইংলিশ আছে। তো এই ইংলিশ থাকাকালীন আপনার এখানে কি করতে হবে, আপনার ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে দেখেন এখানে একটি উইজার্ড শো করবে। এখন উইজার্ডের এখানে দেখেন নিচে নেক্সট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে কিছু আপনার লাইসেন্সের টার্মস বা এগ্রিমেন্ট বলতে পারেন এখানে দেওয়া আছে। তো এগুলো আপনার দেখা লাগবে না, আপনি এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার একটি পাথ বলে দেওয়া আছে যে আপনার ডিভাইসের কোন আহ, আপনার লোকেশনে আপনার এই সফটওয়্যারটি ইনস্টল হবে সেই পাথ বলে দাও। ঠিক আছে, আপনার এই পথটা বলে দাও। এটা হচ্ছে সি ফোল্ডারের মধ্যে আপনার ফাইলটি ইনস্টল হবে, এটা বাই ডিফল্ট ভাবে নিয়ে নিয়েছে। তো আপনারা যদি এটা রাখতে চান তো রাখবেন, আর যদি তা সম্ভব না হয় আপনারা যদি অন্য ফোল্ডারে রাখতে চান তাহলে আপনারা এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করে আপনারা চাইলে অন্য ফোল্ডারে রাখতে পারবেন। তো আমি এই সি ফোল্ডারেই রাখবো। তো তার জন্য আমাকে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে। এখানে প্রথম অপশনটা হচ্ছে ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ। আমরা যদি ডেস্কটপের পরে শর্টকাট রাখতে চাই, ঠিক আছে, আপনার সহজেই যদি আমরা ফাইল ওপেন করতে চাই পরবর্তীতে, তাহলে আমরা সেই ক্ষেত্রে শর্টকাটটা রাখতে পারি। তো আমরা এইখান থেকে টিক দিব। টিক দেওয়ার পরে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে আপনার ইনস্টল হতে সময় নিবে না, আপনার 2-1 সেকেন্ড নিতে পারে আপনার। তারপরে ইনস্টলটা হয়ে যাবে। এরপরে ইনস্টল হয়ে যাওয়ার পরে দেখেন এখানে ফিনিশ লেখা আছে, আপনারা এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পরে আপনারা যদি এখানে ডেস্কটপে যান, আমরা যদি এখান থেকে ডেস্কটপে যাই, তাহলে আমরা এখানে আপনার নোটপ্যাডের আপনার আইকনটি বা ফাইলটি আমরা দেখতে পাবো। তো আমরা এটাতে যদি ডাবল ক্লিক করি, নোটপ্যাডের যে ফাইলটি আমরা ইনস্টল করেছি সেটাকে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমার নোটপ্যাডটি ওপেন হবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার নোটপ্যাডটি সফলভাবে ইনস্টল হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের টিপস পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।